জননেতা তারেক রহমানের যে ৩১ দফা সেটা বাস্তবায়নের জন্য আমি এলাকাবাসীর পক্ষ হয়ে কাজ করতে চাই। আমার বাবা সারা জীবন এলাকাবাসীর জন্য কাজ করেছে। দীর্ঘ ২৩ বছর আমার বাবা এলাকার কাউন্সিলর ছিলেন, সবসময় এলাকাবাসীর জন্য কাজ করেছেন। আমিও চাই আমার বাবা ধারাবাহিকতা ধরে রেখে এলাকার জনগণের উন্নয়নের জন্য কাজ করতে চাই এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে যে নির্দেশগুলো আছে, স্পেশালি আমার সেক্টরটা হচ্ছে এডুকেশন সেক্টর। যে এডুকেশন সেক্টরটাকে আমি আসলে নতুন যে বাংলাদেশ, ওই নতুন বাংলাদেশে গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। এবং এখানে আমি আরেকটা আহ্বান জানাচ্ছি যে আমার এলাকাবাসী যেন আমার সবসময় আমার সাথে থাকে, তারা থাকলে অবশ্যই আমরা পারব। আজকে আমরা দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিরোধ করেছি। আজ বাংলাদেশের মানুষ আজকে মুক্ত হয়েছে। আজকে আমরা সেই মজিদ ভাইয়ের বাসায় আবার এসেছি, কিন্তু আজকে এসেছি আমরা বীর দর্পে, লুকিয়ে নয়। আমার এলাকার সচেতন কিন্তু আজকে বীর দর্পে এখানে এসেছে। আমরা মনে করি এই এলাকার বিএনপির প্রতিটা নেতাকর্মী, এমনকি মজিদ সাহেবের বীর মুক্তিযোদ্ধা মজিদ সাহেবের কন্যা উষা বীর দর্পে এলাকায় সব কিন্তু একসময় যখন ছাত্রদলের নেত্রী ছিলেন, তো ও কিন্তু এই এলাকায় থাকতে পারেননি। বিভিন্ন নির্যাতনের কারণে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় তাকে থাকতে হয়েছে।